ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা কমপ্লেক্স নাম্বারের প্রবলেম নিয়ে আলোচনা করব। থিওরিটিক্যাল গ্রাউন্ডে আমরা অনেক আলোচনা করেছি, অ্যান্ড মডুলাস, অ্যামপ্লিটিউড, প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার, কনজুগেট কমপ্লেক্স নাম্বার ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, 1 নম্বর প্রবলেম নাম্বার 1। वन प्लस आई होल इंटू 2 प्लस आई होल इंटू 3 प्लस आई डॉट 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 होल इंटू n प्लस आई इक्वल टू प्रूफ करते बोलছি प्रूफ दैट এটা इक्वल टू मॉड्यूलस ऑफ এটা इक्वल टू प्रूफ करब 2 इंटू 5 इंटू 10 इंटू डॉट 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 n स्क्वायर प्लस 1 এটা আমরা প্রুফ করব। তাহলে এখানে মডুলাস অফ এটা যখন এটা আমাকে প্রুফ করতে বলবে, তাহলে এটা আমি যদি বলি Z1, এটা Z2, এটা Z3 অ্যান্ড সো অন, এটা Zn। তাহলে n খানা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট আছে, দ্য প্রোডাক্ট অফ n কমপ্লেক্স নাম্বার। তাহলে এই যে প্রোডাক্ট অফ n কমপ্লেক্স নাম্বার, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের আমরা মডুলাস যখন নেব প্রোডাক্ট অফ দ্য এনি 2 কমপ্লেক্স নাম্বার, তাহলে ইন্ডিভিজুয়ালি 1 প্লাস আই হোল ইন্টু 2 প্লাস আই হোল ইন্টু 3 প্লাস আই, এই প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি মডুলাস হয়ে যাবে। বিকজ উই নো মডুলাস অফ Z1 ইন্টু Z2 সমান মডুলাস অফ Z1 ইন্টু মডুলাস অফ Z2। তাহলে এরকম এনখানা যদি মডুলাসের প্রোডাক্ট করি, যে মডুলাস অফ Z1 ইন্টু Z2 ইন্টু Z3 ইন্টু Zn এর মডুলাস ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার মডুলাসের প্রোডাক্ট হয়ে যাবে। Z3 এরকম করে প্রত্যেকটার মডুলাসের প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে এখানে এটাকে Z1, এটাকে Z2, এটাকে Z3, এটাকে Zn হিসাবে যদি তুমি কনসিডার করে নাও, তাহলে তুমি কি পাচ্ছ না প্রত্যেকটার মডুলাসের প্রোডাক্ট হয়ে গেল। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড থেকে যখন স্টার্ট করছি আমরা অঙ্কটা, তাহলে এটা রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার অ্যান্ড সো অন, রুট ওভার অফ n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি এই যে মডুলাসটা এটা হলো, এটা আমাকে প্রুফ করতে ছিল যে এটা ইকুয়াল টু প্রুফ দ্যাট 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু এটার প্রোডাক্ট যখন করছি, এটার প্রত্যেকটাকে তুমি স্কোয়ার রুট এটা করলে রুট 2, রুট ওভার অফ 5, রুট ওভার অফ 10 and root over of n square plus 1, এটা ইকুয়াল টু আমাকে এই নাম্বারটা দেখাতে বলেছিল, এই নাম্বারটা ইকুয়াল টু আমাকে এইটা দেখাতে বলেছিল। তাহলে বোথ সাইডকে তুই মড নিয়েছো, মড অফ দিস ইকুয়াল টু এটার প্রত্যেকটার মড হয়ে গেলে, তুমি যদি এটার প্রত্যেকটার মড নাও, যে এটাকে a প্লাস আইবি যদি তুমি ধরে নাও, a প্লাস আইবি এই কমপ্লেক্স নাম্বারটাকে ধরে নাও, এটা প্রুফ করতে বলেছে, এটাকে a প্লাস আইবি যদি ধরে নাও, তাহলে এই টোটাল কমপ্লেক্স নাম্বারটা a প্লাস আই করলে আমরা মড অফ a প্লাস আইবি করে দিতে পারি। তাহলে স্কোয়ার করলে কি হবে না, এটার মডুলাস মানে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু ডট 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 n স্কোয়ার প্লাস 1 equal to a square plus b square. If this equal to a plus ib, then mod of this equal to আমরা এটা পেলাম a square plus b square এর রুট ছিল, স্কোয়ার করে দিয়েছি বোথ সাইডে, তাহলে এটা ইকুয়াল টু a square plus b square। তাহলে এটা ইকুয়াল টু a plus ib, if this equal to a plus ib, if this equal to a plus ib, prove that, প্রবলেমটা হচ্ছে প্রুফ দ্যাট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু
1 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু n স্কোয়ার প্লাস 1, এটা আমাকে প্রুভ করতে ছিল। তাহলে আমরা এটা যদি প্রত্যেকটা বোথ সাইডে মড নিয়ে নিয়েছি, এটা ইকুয়াল টু মড অফ a প্লাস আই বি, এটা ইকুয়াল টু মড অফ a প্লাস আই বি। তাহলে এটা মড অফ a প্লাস আই বি রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বোথ সাইডকে স্কোয়ার করে দিয়েছি, প্রুফ হয়ে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দিস, প্রুভড। এই একটা প্রবলেম নিয়ে ফার্স্ট আলোচনা করলাম। সেকেন্ড আমরা আর একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। তাহলে প্রবলেমটা ঠিক এরকম ছিল যে মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার এর প্রপার্টির উপরে কাজ হলো। এখন এক্স ওয়াই বি টু রিয়েল নাম্বারস, সেকেন্ড কোশ্চেন, if x y are two real numbers and x plus 3y minus 2 plus iy are conjugate complex numbers, are conjugate complex number, then find the value of x and y are two complex conjugate complex number, এই দুটো conjugate complex number। তাহলে এটিপি অ্যাকর্ডিং টু প্রবলেম শর্তানুসারে x প্লাস 3i বার ইকুয়াল টু -2 প্লাস iy। এটার বার মানে কি, এই কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট। তাহলে এটা কনজুগেট যখন পাবো, আইকে -i দিয়ে রিপ্লেস করবো, এটা ইকুয়াল টু -2 প্লাস iy। তাহলে ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম বোথ সাইড, x ইকুয়াল টু -2 -3 ইকুয়াল টু y। তাহলে x অ্যান্সার হয়ে গেল, দেয়ারফর x ইকুয়াল টু -2, y ইকুয়াল টু -3, অ্যান্সার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার কী করে পাই না, একটা জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, এর কনজুগেট হচ্ছে জেড ইকুয়াল টু এ মাইনাস আইবি, মানে এখানে আইর প্লেসে আই ইজ রিপ্লেসড বাই মাইনাস আই। আইকে যদি তুমি মাইনাস আই দিয়ে রিপ্লেস করো তাহলে তার কনজুগেট পাই। তাহলে কনজুগেট ইজ এটার বার, তাহলে আই জায়গায় মাইনাস আই রিপ্লেস করেছি, তাহলে x মাইনাস 3i। এখানে আমরা এই দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হয়ে গেল। কখন ইকুয়াল হয় না, এই রিয়েল পার্টের সঙ্গে এর রিয়েল পার্ট ইকুয়াল, এর ইমাজিনারি পার্টের সঙ্গে এর ইমাজিনারি পার্টটা ইকুয়াল। এই ইমাজিনারি পার্ট -3 সঙ্গে প্লাস ওয়াই ইকুয়াল করব, তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে ছিল, আমরা পেয়ে গেলাম। বেশ শর্ট কোশ্চেন সেগুলো। নেক্সট কোশ্চেন, গোয়িং টু অ্যানাদার কোশ্চেন নাম্বার 3। If a equal to 1 plus I by root 2, number 3, if a equal to 1 plus I by root 2, find the value of a to the power 6 plus a to the power 4 plus a square plus 1, এটার ভ্যালু আমাকে বের করতে বলছে। Find the value of this if this equal to this. Now square করে দাও, a square equal to 1 plus I square by 2, squaring both side, 2a square equal to 1 plus 2i plus I square। তাহলে 2a square equal to দাঁড়াচ্ছে 1 plus 2i মাইনাস 1, আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে -1, বসিয়ে দাও, +1 -1 ক্যান্সেল করে দাও, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু আই, আমরা ভ্যালু পেলাম এ স্কোয়ার ইকুয়াল টু আই, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে এটার ভ্যালু বের করব, এ স্কোয়ারের হোল কিউব করব, এ স্কোয়ারের হোল স্কোয়ার করব, এ স্কোয়ার +1,
তাহলে এ স্কোয়ারের হোল কিউব করলে আই কিউব প্লাস আই স্কোয়ার প্লাস আই প্লাস 1, এ স্কোয়ার ইকুয়াল টু আই লিখেছি, তাহলে আই কিউব আই স্কোয়ার প্লাস আই প্লাস 1, আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই -1 প্লাস আই প্লাস 1, তাহলে এটা হচ্ছে -1 প্লাস আই প্লাস 1 প্লাস 1 -1 প্লাস আই মাইনাস আই 0, তাহলে এটা ভ্যালু কত বেরোলো 0। তাহলে ভেরি সিম্পল শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এরপরে আসছি আমরা পরের কোশ্চেন আসছি, সলভ করব আমরা একটা ইকুয়েশানকে সলভ করব। কীভাবে একটা ইকুয়েশান সলভ করছি দেখো, 1 ওমেগা ওমেগা স্কোয়ার আর দ্য কিউব রুট অফ ইউনিটি, এক্সাম্পল 4, ইফ 1 ওমেগা ওমেগা স্কোয়ার আর দ্য 3 cube roots of unity, 3 roots of the are the cube roots of unity, cube roots of unity, unity, unity মানে 1, 1 এর 3টে রুট আছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ফাইন্ড সলভ দ্য ইকুয়েশন, সলভ দ্য ইকুয়েশন x প্লাস 5 এর হোল কিউব প্লাস 27 ইকুয়াল 0। তাহলে এখানে দেখলাম যে x প্লাস 5/-3 হোল কিউব ইকুয়াল টু 1, আমি এদিকে 3 কিউটা ডিভাইড করে দিয়েছি, এটা 1 হয়ে গেল। তো এখানে লেট y ইকুয়াল টু x প্লাস 5/-3, এটা আমি এটাকে y ধরলাম, তাহলে y কিউ ইকুয়াল টু 1, তাহলে দিস ইজ এ কিউব y কিউ ইকুয়াল টু 1, তাহলে y 3টে ভ্যালু আসছে, y ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার, কারণ y কিউ যদি 1 হয় তাহলে কিউব রুট অফ 1 y ইকুয়াল টু কিউব রুট অফ 1, তাহলে y 3টে ভ্যালু পাবো, একটা 1 একটা ওমেগা স্কোয়ার, y কিউ ইকুয়াল টু 1, x কিউব রুট অফ ইউনিটি, y ইকুয়াল টু কী হলো না y ইকুয়াল টু কিউব রুট অফ 1, তাহলে কিউব রুট অফ 1 এর কিউব রুট কত হচ্ছে না 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে y 3টে ভ্যালু পেলাম, একটা হচ্ছে 1 পেলাম, একটা ওমেগা পেলাম, একটা ওমেগা স্কোয়ার পেলাম। তাহলে এবারে ওয়াইয়ের ভ্যালু তুমি রিপ্লেস করো, ফর y ইকুয়াল টু 1 x প্লাস 5/-3 ইকুয়াল টু 1, x ইকুয়াল টু -3 -5 -8, তাহলে আমি x এর একটা ভ্যালু পেলাম, x ইকুয়াল টু -8 রিয়েল ভ্যালু পেলাম। এবারে ফর y ইকুয়াল টু ওমেগা, তাহলে সেখানে ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দাও, x প্লাস 5 ডিভাইডেড বাই -3 ইকুয়াল টু ওমেগা, x ইকুয়াল টু -3 ওমেগা -5, তাহলে x এর আরেকটা লিস্টের ভ্যালু এলো -3 ওমেগা -5। ফর y ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, ওয়াইয়ের ভ্যালু x প্লাস 5/-3 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, তাহলে এখান থেকে x প্লাস 5 ইকুয়াল টু -3 ওমেগা স্কোয়ার, x ইকুয়াল টু -5 -3 ওমেগা স্কোয়ার, তাহলে এটা অ্যানাদার রুটস, তাহলে x ইকুয়াল টু অ্যানাদার রুট পাচ্ছি -3 ওমেগা স্কোয়ার -5। তাহলে লিস্ট অফ সলিউশন গিভেন ইকুয়েশনের আমরা 3টে রুট পেলাম, একটা হচ্ছে -8 রিয়েল রুট, আরেকটা এই ইকুয়েশনটার আরেকটা রুট হলো -3 ওমেগা -5, আরেকটা হচ্ছে -3 ওমেগা স্কোয়ার -5, where omega is a cube root of unity, omega equal to cube root of unity, omega equal to -1 plus root 3i/2, আর ওমেগা স্কোয়ারের মান ভ্যালু -1 মাইনাস root 3i/2। তাহলে এরকম ধরনের যে কোনো ইকুয়েশানকে তুমি আরামসে সলভ করতে পারো, কিউব রুট অফ ইউনিটি, যে কোনো কিউবিক ইকুয়েশান, এরকম টাইপের এই কিউবিক ইকুয়েশান খুব সহজেই সলভ করা যায় ওমেগা দিয়ে।
তাহলে এখানে আমরা কিউব রুট অফ ইউনিটি মানে 1 কিউব রুট অফ 1 ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এখানে আমরা -27টাকে একটা সাইড 27টা একটা সাইডে নিয়ে এলাম, -27 -3 হোল কিউব। যেহেতু এদিকে বোথ সাইডে কিউব আছে এটাকে নামিয়ে দিলাম, -3 হোল কিউব ইকুয়াল টু 1। লেট আস টেক x প্লাস 5/-3 ইকুয়াল টু y। তাহলে y কিউ ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু কিউব রুট অফ 1। তাহলে y এর তিনটে ভ্যালু পাবো, একটা 1 ওমেগা ওমেগা স্কোয়ার, বিকজ কিউব রুট অফ 1 ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার। হেয়ার দিস ইজ এ কিউবিক ইকুয়েশান, কিউব রুট অফ 1 পাচ্ছি। তাহলে y এর ভ্যালু একটা 1 হলো, y এর ভ্যালু এখানে রিপ্লেস করে x প্লাস 5/-3 1, x ইকুয়াল টু -3 -5 -8। ফর y ইকুয়াল টু ওমেগা, তাহলে y ইকুয়াল টু x প্লাস 5/-3 ওমেগা, তাহলে x ইকুয়াল টু -3 ওমেগা -5। সিমিলারলি ফর y ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, y রিপ্লেস করে দাও x প্লাস 5/-3, তাহলে -3 ওমেগা স্কোয়ার প্লাস মাইনাস হয়ে গেল -5 -3 ওমেগা স্কোয়ার। দেয়ারফোর থ্রি রুটস অফ দ্য ইকুয়েশন আর x ইকুয়াল টু -8, x ইকুয়াল টু -3 ওমেগা -5, x ইকুয়াল টু -3 ওমেগা স্কোয়ার -5, the solution of the equation. Now going to another question, question number 5. If root over x minus iy equal to a minus ib, if root over x plus iy equal to a plus ib, prove that root over x minus iy equal to a minus ib। দেখো জাস্ট আই জায়গায় মাইনাস আই রিপ্লেস হয়েছে মনে হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা প্রচুর ধরনের প্রবলেম করতে পারি। তাহলে স্কোয়ারিং করে দাও এটাকে এক্স স্কোয়ার প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, স্কোয়ারিং বোথ সাইড এ প্লাস আই বির হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2abi প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই স্কোয়ারের জায়গায় -1 করলে -b স্কোয়ার প্লাস 2abi, সিন্স আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট from both sides, দুদিক থেকে তুমি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে ইকুয়েট করে দাও। তাহলে এক্স ইকুয়াল টু, দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হয়ে যাচ্ছে, এই কমপ্লেক্স নাম্বারের সঙ্গে এই কমপ্লেক্স নাম্বার ইকুয়াল, তাহলে এর রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট ইকুয়াল হবে, আর এর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট ইকুয়েট হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 2ab। তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু তুমি পেয়ে গেলে। এবারে তোমার কাজ হচ্ছে এক্স প্লাস মাইনাস আই ওয়াই বের করে দাও, এক্স মাইনাস আই ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। এক্স মানে কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস আই ইন্টু 2ab। তাহলে আমি এটাকে লিখতে পারি এ স্কোয়ার -1 জায়গায় প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু আই বি লিখে দিতে পারি এটাকে। তাহলে এ স্কোয়ার প্লাস আই বির হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু আই বি, দ্যাট ইজ এ মাইনাস আই বির হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস আই বির হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। দেয়ারফোর রুট ওভার অফ এক্স মাইনাস আই ইকুয়াল টু এ মাইনাস আই বি, টেকিং পজিটিভ স্কোয়ার রুট। প্রুভড। এ মাইনাস আই বির হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই হলে রুট ওভার এক্স মাইনাস আই ইকুয়াল টু স্কোয়ারটা উঠে গেল এ মাইনাস আই বি। প্রুভড। তাহলে ভেরি সিম্পল প্রুফ হয়ে গেল, কোনো সমস্যা নেই। এরপরে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি, নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 দেখো
কীভাবে প্রবলেম নাম্বার 6 করব না, মডুলাসের একটা প্রপার্টি ইউজ করে এখানে করব ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু। প্রবলেম নাম্বার 6, ইফ মডুলাস অফ z plus 5 is less than equal to 6, find the maximum value of modulus of z plus 2, z plus 2 ম্যাক্সিমাম ভ্যালু বের করো। তাই এখানে মডুলাস অফ z plus 5 এটাকে লিখতে পারি মডুলাস অফ z plus 2 plus 3 লিখতে পারি, কারণ আমরা যেহেতু z plus 2 ম্যাক্সিমাম ভ্যালু চাইছে, আমি এই 5টাকে 2 আর 3তে করে ফেললাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা যদি z1 আর এটাকে যদি z2 ধরি, লেস দেন ইকুয়াল টু মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2, মডুলাস অফ z2। তো এখানে z প্লাস 2টাকে কেউ ম্যাক্সিমাম ভ্যালুটা যদি কেউ এইভাবে না লিখে সে এইভাবে লিখতো, আমি মড z প্লাস 2টাকে লিখব, যেহেতু z প্লাস 2 চাইছি, মড z প্লাস 2 ইকুয়াল টু এই গিভেন কন্ডিশনটা 5 দেওয়া আছে, এটা লিখলাম, প্লাস মাইনাস 3 লিখে দিলাম। তাহলে প্লাস 5 মাইনাস 3 2 লিখলাম এরকম করে। তাহলে এটা z1, এটা z2, লেস দেন ইকুয়াল টু মডুলাস অফ z প্লাস 5 প্লাস মডুলাস অফ মাইনাস 3। তাহলে এটা ইজ লেস দেন ইকুয়াল টু 6 দেওয়া আছে, আর মড 3 ইকুয়াল টু 3, তাহলে 9, 6 plus 3 9, therefore modulus of z plus 2 is less than equal to 9, maximum value of mod z plus 2 equal to কত 9, অ্যান্সার। কারণ আমাকে গিভেন কন্ডিশন দেওয়া আছে এটা লেস দেন ইকুয়াল টু 6 প্লাস 3 9 ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে প্রপার্টিটা কাজে লাগালো হলো কি প্রপার্টি না, মডুলাস অফ z1 প্লাস z2 লেস দেন ইকুয়াল টু মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2। এই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পেলাম। এরপরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, ইফ ABCD and XY are real number, if ABCD XY are real numbers, are real numbers and a plus ib whole into c plus id equal to x plus iy, এটাও গিভেন করা আছে। এবারে প্রুভ দ্যাট 1 নম্বরে a minus ib whole into c minus id equal to x minus iy। 2 নম্বর আসছে AC মাইনাস BD হোল স্কোয়ার প্লাস BC প্লাস AD হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। a প্লাস আইবি, সি প্লাস আইডি হবে, এটা আইডি, সি প্লাস আইডি। তাহলে এই কন্ডিশন দেওয়া আছে, আমাকে এটাকে প্রুফ করতে বলছে। তো এটা যখন প্রুফ করতে চাইছি, তাহলে এই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা গিভেন কন্ডিশনে মাল্টিপ্লাই করো, এসি প্লাস আই ইন্টু এডি প্লাস আই ইন্টু বিসি প্লাস আই স্কোয়ার বিডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা আমরা লিখে দেবো ফার্স্ট। লিখে দেওয়ার পরে রিয়েল পার্টটাকে একসঙ্গে নাও, এসি মাইনাস বিডি প্লাস আই কমন নিলে এডি প্লাস বিসি এক্স প্লাস আই ওয়াই, সিন্স আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে রিয়েল পার্ট এটা, আর এটা ইমাজিনারি পার্ট। তাহলে ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম বোথ সাইড, ইকুয়েটিং real and imaginary part
রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্টস ফ্রম বোথ সাইডস। উভয় পক্ষ থেকে তুমি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট ইকুয়েট করবে, কারণ এই দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল, সুতরাং রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, এর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট বোথ সাইডস ইকুয়াল করব। তাহলে এসি মাইনাস বিডি ইকুয়াল টু এক্স, এডি প্লাস বিসি ইকুয়াল টু ওয়াই। এখন আমার কাজ হচ্ছে এক্স মাইনাস আই ওয়াইটাকে সলভ করা। না এক্সের ভ্যালু পেয়েছি, ওয়াইয়ের ভ্যালু করছি, এক্সের ভ্যালু বসিয়ে দাও, এসি মাইনাস বিডি মাইনাস আই ইন্টু এডি প্লাস বিসি। এবারে মাল্টিপ্লাই করে দাও, আইটাকে দিয়ে তুমি ফ্যাক্টরাইজ করো, এসি মাইনাস বিডি মাইনাস আই এডি মাইনাস আই বিসি। তাহলে এসি মাইনাস আই এডি একসঙ্গে লিখলাম, মাইনাস মাইনাস আই কমন নিলে এডি প্লাস বিসি। তাহলে এখানে কমন যাচ্ছে কি, এসি মাইনাস বিডি আর হচ্ছে এডি প্লাস বিসি ছিল, এ মাইনাস আইবি হবে আমার, এ কমন নিলে সি মাইনাস আইডি। বিসি প্লাস এডি স্কোয়ার হয়ে যাচ্ছে, এসি মাইনাস বিডি স্কোয়ার, কোনো অসুবিধা নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রুভ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি আই এ কমন নাও, আই এ কমন নাও, আই এ বলছি, এখানে এ কমন যাচ্ছে, সি মাইনাস আইডি, সি মাইনাস আইডি। এখানে আইএডি, এখানে হচ্ছে বিডি মাইনাস বিডি মাইনাস বিডি, এটা হচ্ছে মাইনাস বিডি মাইনাস আইবিসি, আইবিসি। তাহলে এই জায়গাটাতে যদি কেউ এই মাইনাসের জায়গায় প্লাস আই স্কোয়ার বিডি লিখে দেয় মাইনাস আইবিসি, কোনো সমস্যা নেই। তাহলে এ ইন্টু সি মাইনাস আইডি মাইনাস আইবি কমন নিলে এটা আর এটা থেকে মাইনাস আইবি কমন নিলে সি মাইনাস আইডি, তাহলে এ মাইনাস আইবি হোল ইন্টু সি মাইনাস আইডি। তাহলে এই দুটো থেকে তুমি যদি মাইনাস আইবি কমন নাও, সি হয়ে যাচ্ছে, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাস আইডি। তাহলে আমরা প্রুফ করে দেখালাম এক্স মাইনাস আই ইকুয়াল টু এ মাইনাস আইবি হোল ইন্টু সি মাইনাস আইডি, প্রুফড। এই প্রুফটা আমার ফার্স্ট ছিল, প্রুফ হয়ে গেল। এবারে আমাকে প্রুফ করতে বলছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার খুব সহজেই প্রুভ হয়ে যাচ্ছে, এক্সের ভ্যালু পেয়ে গেছে এটা, ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাচ্ছে, এক লাইনে প্রুভ হয়ে যাচ্ছে। এসি মাইনাস বিডির হোল স্কোয়ার প্লাস এডি প্লাস বিসির হোল স্কোয়ার, প্রুভড। তাহলে আমি 7 নম্বর কোশ্চেন খুব সহজেই প্রুভ করলাম যে আমরা জাস্ট প্লেন মাল্টিপ্লাই করলাম, এটা মাল্টিপ্লাই করার পরে আমি রিয়েল পার্টটা আর ইমাজিনারি পার্টটাকে সেপারেট করলাম, এখানে এ প্লাস আইবি আকারে এক্সপ্রেস করলাম, এটা এ প্লাস আইবি আছে, এবং ইকুয়েটিং রিয়েল পার্ট অন বোথ সাইডস, ফ্রম বোথ সাইডস থেকে রিয়েল পার্টটা ইকুয়েট করেছি, ইমাজিনারি পার্টটা ইকুয়েট করেছি, এক্স আর ওয়াইয়ের ভ্যালু পেয়েছি,
প্রুফ করতে বলছে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু দিস এক্স মাইনাস আই ওয়াই, এক্সের ভ্যালু এটা মাইনাস আই ইন্টু ওয়াইয়ের ভ্যালু, এইখানে এসি মাইনাস বিডি মাইনাস আই এডি মাইনাস আই বিসি। তারপরে আমরা করলাম এসির সঙ্গে আই এডিটা নিলাম, বিডি নিলাম এখানে মাইনাস আই বিসি। এইখান থেকে যখন এ কমন নিচ্ছি সি মাইনাস আইডি, এবার আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এই প্লাস মাইনাসটাকে আমি প্লাস আই স্কোয়ার দিলাম, আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, বিডি লিখলাম আই বিসি। এই দুটো থেকে মাইনাস আইবি যখন কমন নিচ্ছি তখন এখানে সি থাকছে, এই প্লাসটা মাইনাস হয়ে গেল আই ডি থাকছে, তাহলে সি মাইনাস আইডি থাকলো কমন এ মাইনাস আইবি, ফ্যাক্টরাইজ করলাম, সুতরাং প্রুফ হয়ে গেল। এবং সেকেন্ড পার্ট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন তুমি করছো, এক্স স্কোয়ার এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি, এসি প্লাস মাইনাস বিডির হোল স্কোয়ার প্লাস এডি প্লাস বিসির হোল স্কোয়ার, প্রুভড। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8-এ যাই। If a plus ib by if a plus ib divided by c plus id equal to x plus iy, prove that a minus ib divided by c minus id equal to x minus iy। খুব ইন্টারেস্টিং প্রপার্টি। একটু আগে আমরা প্রোডাক্টের ক্ষেত্রেও দেখেছিলাম, এখানে ডিভিশনের ক্ষেত্রে এরকম একটা রুলস ফুলফিল করছে, যে প্রোডাক্টের ক্ষেত্রে দেখছিলাম এ প্লাস আইবি হোল ইন্টু সি প্লাস আইডি যদি এক্স প্লাস আই ওয়াই হয়, আমরা আইটাকে মাইনাস আই দিয়ে রিপ্লেস করেছিলাম এ মাইনাস আইবি সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। ডিভিশনের ক্ষেত্রে সেম রুল ফলো আপ হচ্ছে, যে প্রুভ দ্যাট এ মাইনাস আইবি সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। অর্থাৎ বোথ সাইডকে আই দিয়ে রিপ্লেস করলেও আমাদের প্রপার্টিতে কোনো সমস্যা হচ্ছে না। 2 নম্বর আরেকটা প্রুভ করব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা প্রুভ করব। তাহলে আমরা সেই প্রুফটা দেখছি কি হচ্ছে। তাহলে আমরা এখানে একই রকমভাবে এটাকে আমাদের উদ্দেশ্য হবে যে এ প্লাস আইবি ফর্মে এক্সপ্রেস করে, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি ডিভিশন ফর্মে থাকে বা প্রোডাক্ট ফর্মে থাকে, তাকে আমরা এ প্লাস আইবি, প্রোডাক্ট ফর্মে তো একটু আগে বললাম যে তাকে এ প্লাস আইবি আকারে এক্সপ্রেস করেছি, তাহলে একেও আমি এ প্লাস আইবি আকারে এক্সপ্রেস করব। তাহলে এটার কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব। কনজুগেট কি না, সি প্লাস আইডি সি মাইনাস আইডি, এই কনজুগেটটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করছি। তাহলে উপরটা মাল্টিপ্লাই করলে এসি, এর সঙ্গে সি মাল্টিপ্লাই করলাম মাইনাস আই এডি প্লাস আই বিসি মাইনাস আই স্কোয়ার বিডি ডিভাইডেড বাই এখানে সি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এসি এখানে থাকলো মাইনাস আই স্কোয়ার, মানে কত হচ্ছে না প্লাস 1, এটা মাইনাস আনছে প্লাস বিডি, এটা লিখে দিলে প্লাস আই কমন নিলে বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আই স্কোয়ার ইকুয়াল টু -1 হলে প্লাস ডি স্কোয়ার। এখানে আই স্কোয়ারের জায়গায় -1 বসিয়ে দাও। তাহলে এখানে রিয়েল পার্টটার সঙ্গে রিয়েল পার্ট যখন ইকুয়াল করব, আগে আমি এ প্লাস আইবি আকারে এক্সপ্রেস করছি, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ইকুয়েটিং real and imaginary part from both sides, we get কি পাচ্ছি না x equal to
AC plus BD by C square plus D square y equal to BC minus AD by C square plus D square। এটা আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু পেলাম, যে বোথ সাইড থেকে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট। তাহলে আইয়ের সঙ্গে আইর আর এমনি একটা নাম্বারের সঙ্গে এই দিকের ফ্রি নাম্বারটার সঙ্গে রিয়েলের সঙ্গে রিয়েল। তাহলে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট ইকুয়েট করে দেবো, দুটো কমপ্লেক্স নাম্বার সেম। তাহলে এক্স মাইনাস আই ওয়াই এখন আমরা করব। এক্স মাইনাস আই ওয়াই, এক্সের ভ্যালু এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াইয়ের মানটা বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাই এলসিএম, এসি প্লাস বিডি মাইনাস আই বিসি প্লাস আই এডি, এটা আমরা লিখে ফেললাম। তাহলে এখানে এই যে জিনিসটা হলো, এটাতে এসি মাইনাস আইবিসি লিখে দাও, প্লাস বিডি প্লাস আইএডি লিখে দাও, ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বিডি প্লাস আইএডি আর এসি মাইনাস আইবিসি। এটা লেখার পরে তোমার কাজ হচ্ছে এই জায়গাতে এসে আমাকে প্রুফটা করতে হবে এ মাইনাস আইবি বাই সি মাইনাস আইডি। অর্থাৎ এইখানে একটা কাজ করি আমি, এসি এইখান থেকে সি কমন নাও, সি কমন নিলে এ মাইনাস আইবি, এ মাইনাস আইবি। তাহলে এইখানেও এ মাইনাস আইবি লাগবে। আমি আইএডি ফার্স্টে লিখছি, আইএডি, আর বিডিটা প্লাস বিডিটাকে মাইনাস আই স্কোয়ার বিডি লিখে দাও, আর নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার লিখে দাও। আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে -1 সে প্লাস ডি স্কোয়ার। তাহলে উপরটাতে সি হোল ইন্টু এ মাইনাস আইবি, এইখানে মাইনাস আই স্কোয়ার মানে +1, তাই আমি +1 হচ্ছে বিডিটা, বিডিকে +1 বিডি ছিল। এইখান থেকে তুমি প্লাস আইডিটা কমন নাও, এ মাইনাস আইবি হয়ে গেল। এইখান থেকে আইডি কমন নিলে এ মাইনাস আইবি, নিচে সি প্লাস আইডি হোল ইন্টু সি মাইনাস আইডি রেখে দাও। এখন উপরে হলো সি প্লাস আইডি হোল ইন্টু এ মাইনাস আইবি, সি প্লাস আইডি হোল ইন্টু সি মাইনাস আইডি। তাহলে সি প্লাস আইডি ক্যান্সেল হয়ে গেল, তাহলে হলো এ মাইনাস আইবি সি মাইনাস আইডি, হেন্স প্রুভড। রেজাল্টটা প্রুভ হয়ে গেল। দেখো খুব সুন্দর একটা আমি রেজাল্ট প্রুভ করে দিলাম। নিচটাকে ফ্যাক্টরাইজ করলাম, সি প্লাস আইডি সি মাইনাস আইডি রেখে, উপরটাকেও ফ্যাক্টরাইজ করলাম সুন্দরভাবে, যাতে করে এ মাইনাস আইবি বাই সি মাইনাস আইডি হয়ে যায়। নেক্সট কোশ্চেনে যেটা প্রুভ করতে বলেছিল ওরা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা খুব সহজ প্রুফ, ডাইরেক্ট হয়ে যায় প্রুফটা। এখানে তুমি বোথ সাইডে মড নিতে পারো, এ প্লাস আইবি সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। বোথ সাইডকে মড নিলাম, কোনো অসুবিধা আছে? তাহলে মড নিলে মড অফ এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি ইকুয়াল টু মড অফ এক্স প্লাস আই ওয়াই। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ প্লাস আইবি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি প্লাস আইডি রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্কোয়ারিং করে দাও। স্কোয়ারিং করে দিলে কী হচ্ছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রুভড।
স্কোয়ারিং বোথ সাইড হেন্স প্রুভড। বোথ সাইডকে স্কোয়ার করে দিলে তুমি কি করছো, প্রুফটা পেয়ে যাচ্ছ। তাহলে এখানে আমরা বোথ সাইডকে মড নিয়ে যদি কাজটা করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। গোয়িং টু অ্যানাদার কোশ্চেন, কোশ্চেন নাম্বার তাহলে বেশ কিছু প্রপার্টি আমরা দেখছি যে প্রোডাক্টের ক্ষেত্রে যদি হয়ে যায় বা ডিভিশনের ক্ষেত্রে যদি হয়ে যায় তাহলে আমরা যদি আইকে মাইনাস আই দিয়ে রিপ্লেস করা যায়। প্রপার্টিগুলো খুব সুন্দর সুন্দর প্রপার্টি এবং প্রুফ করে দেখালাম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এটা আমরা দেখলাম যে এ প্লাস আইবি যদি এক্স প্লাস আই ওয়াই হয়, এখানে দেখলাম এ মাইনাস আইবি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। এটা আমরা 1 নম্বর প্রপার্টি পেয়েছিলাম। 2 নম্বর প্রপার্টিতে দেখলাম এ প্লাস আইবি সি প্লাস আইডি যদি এক্স প্লাস আই ওয়াই হয়ে যায় তাহলে আমরা দেখলাম এটা থেকে আমরা একটা জিনিস দেখলাম এ মাইনাস আইবি সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। অ্যানাদার প্রপার্টি একটা দেখলাম, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, ডিভিশন নয়, এ প্লাস আইবি ডিভিশনের ক্ষেত্রে সি প্লাস আইডি যদি হয়ে যায়, প্রোডাক্টের ক্ষেত্রে যেমন এক্স প্লাস আই ওয়াই, সেখান থেকে দেখলাম এ মাইনাস আইবি সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। অর্থাৎ এদিকে মাইনাস আই দিয়ে রিপ্লেস করলে এদিকেও মাইনাস আই দিয়ে রিপ্লেস করব। এইখানে আইকে মাইনাস আই দিয়ে রিপ্লেস করেছি, এদিকেও মাইনাস আই। এই 3টে প্রপার্টি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা আজকে দেখলাম এবং তার উপর দিয়ে আমরা প্রবলেমও করলাম। এখন কোশ্চেন, যে পরের কোশ্চেনে আসছি যে ইফ, কোশ্চেন নাম্বার 9, if x plus I y, if x plus I y equal to root over a plus I b by c plus I d, prove that x square plus y square whole square, prove that x square plus y square whole square equal to a square plus b square by c square plus d square। খুব সহজেই প্রুফ করা যায় স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ারিং, এটা নাম্বার 9 এক্সাম্পলস। স্কোয়ারিং বোথ সাইড, বোথ সাইডকে স্কোয়ার করে দাও। এক্স প্লাস আই ওয়াইয়ের হোল স্কোয়ার এ প্লাস আই বি বাই সি প্লাস আই ডি, ব্যাস মডুলাস নাও বোথ সাইডে, মডুলাস এক্স প্লাস আই ওয়াই তার স্কোয়ার, মডুলাস এ প্লাস আই বি সি প্লাস আই ডি। তাহলে মডুলাসের স্কোয়ার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার, এটার মডুলাস অফ এ প্লাস আই বি বাই মডুলাস অফ সি প্লাস আই ডি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস স্কোয়ার করে দিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ারিং বোথ সাইড এগেন, স্কোয়ারিং এগেন বোথ সাইড, স্কোয়ারিং করে দাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, প্রুভড। কিচ্ছু না, প্লেন প্রথমে স্কোয়ার করে দাও, বোথ সাইডকে মড নাও, বোথ সাইডের কমপ্লেক্স নাম্বারের মডুলাস নাও, তাহলে আমার রেজাল্ট এসে হাজির হয়ে গেল। এবারে নাম্বার 10, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 10। z equal to x plus iy and if z equal to x plus iy and mod of z plus 6 equal to mod of 2z plus 3, so that x square plus y square equal to 9, prove that x square plus y square equal to 9।
এটা আমরা প্রুভ করব। তাহলে এটা যখন প্রুভ করব আমরা এখানে জেডের জায়গায় ভ্যালু বসিয়ে দেব, এক্স প্লাস আই ওয়াই প্লাস 6 মোট 2 × x প্লাস আই ওয়াই প্লাস 3 মোট। তাহলে এক্স প্লাস 6 প্লাস আই ওয়াই এটা রিয়েল পার্ট, 2x প্লাস 3 প্লাস 2iy বা 2y ইন্টু আই, এটা ইমাজিনারি পার্ট, এটা রিয়েল পার্ট। তাহলে এখানে কী লিখলাম, 2x প্লাস 3টা লিখলাম প্লাস 2 × y, আইটাকে আলাদা রাখলাম, রিয়েল পার্টটাকে আলাদা রাখলাম। এ প্লাস আইবি সবসময় এ প্লাস আইবির ফর্মে থাকবে। তাহলে এবারে এটার মডুলাস করবো √ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মডুলাস এটা ওয়াইয়ের যেটা কোএফিসিয়েন্ট, ওয়াই স্কোয়ার আই যেটা কোএফিসিয়েন্ট, এখানে 2x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার, মডুলাস করে দিয়েছি, স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ারিং বোথ সাইডস। বোথ সাইডকে স্কোয়ার করলে কি হবে না, এক্স প্লাস 6 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 3 স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। তাহলে এখানে লিখব x স্কোয়ার প্লাস 12x প্লাস 36 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা লিখলাম 4x স্কোয়ার 2 3 6 6 12x প্লাস 9 প্লাস 4y স্কোয়ার। তাহলে এখানে 12x ক্যান্সেল বোথ সাইড থেকে, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে না স্যার, এক্স স্কোয়ারটা আর ওয়াই স্কোয়ারটা রাইট সাইডে নিয়ে যাব আর কনস্ট্যান্টটাকে লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 4y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 27 ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, 3 ডিভাইড করে দাও 9 হয়ে গেল, হেন্স প্রুভড। Next, prove that so that one of the value of root I plus root over minus I equal to root 2. So that one of the value of root over I plus root over minus I equal to root 2 is root 2. Let u equal to root I plus root over minus I. U square equal to root I plus root over minus I whole square. তাহলে root I square root over minus I square plus 2 into root I into root over minus I. তাহলে root I square মানে I, এটা স্কোয়ার মানে মাইনাস আই প্লাস 2 ইন্টু রুট ওভার অফ মাইনাস আই স্কোয়ার, আই ইন্টু আই মাইনাস আই স্কোয়ার মানে এখানে প্লাস আই মাইনাস আই কাটলো, 2 ইন্টু রুট 1 মানে 2, রুট এ ইন্টু রুট এ বি ইফ অ্যাটলিস্ট ওয়ান অফ এ বি নন নেগেটিভ। তাহলে এখানে কোনো সমস্যা নেই। তাহলে root I into root over minus I, root over minus I square 2. Therefore, u square equal to root 2 hole u equal to plus minus root 2. So, one of the value of u is root 2. U means ki na this is the u এর একটা ভ্যালু root 2 proved. তাহলে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে অনেক প্রবলেম আলোচনা করলাম আজকে। এর পরের দিন কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা আরও বেশ কিছু প্রবলেম আলোচনা করব। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই এভরিওয়ান।